হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আজ বানাবো বিটার গ্রাউট উইথ পটেটো বা বিটার মেলন উইথ পটেটো, করলা ভাজি বা করলা ফ্রাই উইথ পটেটো। যাই নাম হোক না কেন, করলাটি ডিফারেন্ট পিপল ডিফারেন্টভাবে রান্না করে থাকে এবং খেতেও ডিফারেন্ট হয়। তাই আজ শেয়ার করব আমি কিভাবে রান্না করি। আরও নতুন ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আজ করলা ভাজি করার জন্য 5টি মিডিয়াম সাইজ করলা, 2টি মিডিয়াম সাইজ আলু এবং 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে নিয়েছি। করলাগুলোকে মাঝখানে কেটে নিয়ে ভিতর থেকে সিডগুলো বের করে নিচ্ছি। এবার করলাগুলোকে থিনলি স্লাইস করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে শক্ত সিডগুলোকে বের করে নিয়ে সফট এবং ছোট সিডগুলো রেখে দিতে পারেন। করলাগুলোকে একটি বোলে নিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন সল্ট। সল্টের সাথে করলাগুলোকে ভালো করে মিক্স করে নিব। এই সল্টটা করলা থেকে কিছুটা ময়েশ্চার এবং বিটারনেস বা কিছুটা তেতো ভাব বের করে নিবে। এবার করলাগুলোকে 15 to 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 2টি মিডিয়াম সাইজ পেঁয়াজ থিনলি স্লাইস করে নিচ্ছি এবং 3টি মিডিয়াম সাইজ আলুও থিনলি স্লাইস করে কেটে নিচ্ছি এবং পানি দিয়ে আলুগুলোকে ভালো মতো ওয়াশ করে নিয়ে আলুর পানি ঝরিয়ে পরে ইউজ করার জন্য সাইডে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দেওয়া করলা থেকে হালকা পানি বের হয়ে এসেছে। এই পানিগুলোকে ফেলে দিয়ে করলাগুলোকে ভালো মতো ওয়াশ করে একটি ঝাঁঝরে ঝরিয়ে নেব। একটি প্যানে 3 টেবিল স্পুন অয়েল নিয়ে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি কেটে নেওয়া থিনলি স্লাইস 2টা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটা সফট না হওয়া পর্যন্ত কুক করে নিব। পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন চপড রসুন। রসুনটা 30 সেকেন্ড টু 1 মিনিটের মতো হালকা ফ্রাই করে নিব, যাতে কাঁচা গন্ধ না থাকে। এবার অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন হালদি বা টার্মারিক পাউডার, 1/4 টিস্পুন চিলি পাউডার, হাফ টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন গরম মশলা পাউডার। সব কিছু মিক্স করে 30 সেকেন্ডের মতো মিডিয়াম হিটে কুক করে নিব। এবার অ্যাড করে দিচ্ছি স্লাইস করে নেওয়া আলুগুলো। আলুগুলো 70% কুক না হওয়া পর্যন্ত একটি লিড দিয়ে কুক করে নিব, তবে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিব। আলুগুলো 2 to 3 মিনিটেই 70% কুক হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি থিনলি স্লাইস করা করলাগুলো এবং 1 টিস্পুন লবণ বা স্বাদ মতো লবণ। সব কিছু মিক্স করে নিয়ে মিডিয়াম টু হাই হিটে 7 to 10 মিনিটের মতো বা করলাগুলো উপর দিয়ে ক্রাঞ্চি এবং ভিতরে সফট টেক্সচার থাকা পর্যন্ত কুক করে নিব। করলাটা এবং আলুগুলো ভালো মতো কুক হয়ে ফ্রাই হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। রেডি হয়ে গেল বিটার মেলন বিটার গ্রাউট উইথ পটেটো বা করলা ভাজি। আপনারা যে কোনো রাইস বা ডালের সাথে, চাপাতি, টকসের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।